বিসমিল্লাহির-রহমানির-রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা जी যেখানে আছেন মহব্বতে বলেন ওয়া আলা আলিহি মাওলানা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা সামান্য একটু ইকো বাড়ায় দিবেন, সামান্য একটু কথা বাজান মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله। الحمد لله। লম্বাকান্দি মধ্যপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কোম্পানিগঞ্জ সিলেট এর উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মিলন। রব্বি করিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। সিলেটের জমিন শাহজালালের পুণ্যভূমি, যে ভূমির মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে। সিলেটের জমিনে আসলে কেন যেন আমার গায়ের ভিতরে একটা ঝাঁকুনি দেয়, ভয় লাগে, না জানি কোথায় বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, প্রত্যেকের কদম মুবারকে হাজারো সালাম ও কদম মুছি সালাম জানাই আপন আপন পীরের পবিত্র কদম মুবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ আল মেহেদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, যে সমস্ত দিগার উলামা ইকরাম আছেন প্রত্যেকের জানাই সালাম ও মোবারকবাদ।
খাস করে আমার আগে যিনি আলোচনা করলেন কারি জনাব হযরত মাওলানা সম্রাট সবুজ জালালী সাহেব, তার আগে আলোচনা করেছেন জনাব মুজিবুর রহমান সাহেব। এই দুজনের আলোচনা আমি শুনেছি কিছুটা হলেও, বাকিগুলো শুনতে পারিনি। সবাইকে মোবারকবাদ, সবাইকে সালাম। সামনের বিশ্বাস শেখান যে আকরাম মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সকলকে আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বাজান, যদিও প্রধান বক্তা এখানে দিয়েছেন, প্রধান অতিথি, এই যোগ্যতা আমার ভিতরে নাই। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। পাপী মানুষ, গুনাহগার মানুষ, শরীয়তের এলেম যেটা দরকার সেগুলো অনেক নিয়েছি, কিন্তু এলেমের অর্জন করেছি, কিন্তু সবচেয়ে বড় এলেম হচ্ছে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। রব্বি কারীম যদি দুই চারটি কথা বলার সুযোগ দান করেন, শাহজালাল ইয়ামিনীর খাতিরে, আল্লাহর ওলিদের খাতিরে, আপন পীরের খাতিরে, মদিনাওয়ালার তাওয়াজ্জুহ শক্তিতে, মদিনাওয়ালা এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। এক দেশের গালি এক দেশের বলি। সিলেট অঞ্চলের ভাষার লগে আমার ভাষা মিল হবে, প্রায় 700 কিলো দূর থেকে আপনাদের মাঝে আসছে। এত দূর, ঢাকা থেকে 250 কিলো, আর আপনাদের প্রায় 400 কিলো। সব মিলে হিসাব করে দেখছি 300-400 কিলো, মোটামুটি 600, 650, 700 কিলো দূর। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন, বক্তার অভাব নাই। সিলেট অঞ্চল ওলিদের জমিন, শিক্ষিত সমাজ। সিলেট অঞ্চলের মানুষ প্রতিটা ঘরে ঘরে আলেম আছে। তারপরে ফুলতলি মাসলাদের ওলামায়ে কেরাম, বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম ওলামা, তারা জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার জীবনে এই জমিনে প্রথম যখন আলোচনা করতে আসি তখন 2004 সাল, ফুলতলি মাসলাদের পীর কেবলা হুজুর তখন জিন্দা ছিলেন। ওনার এক খাদেম আমাকে নিয়ে এসেছিলেন জাফলং এর জমিনে। তখন আমার সবে মাত্র 2-4টা দাড়ি উঠছে, তখন এসেছিলাম। ওনাকে আমি এরকম ডান পাশে বসেছিল, আমি আলোচনা করেছিলাম। এই রকম সেও চলে গেছে দুনিয়া থেকে। রব্বে কারীম আপনাদের এলাকার মধ্যে আসার সুযোগ দান করেছে, আমার ভাইয়েরা ভালোবাসছে। একই কথা বললাম যে এত বক্তা থাকতে আমাকে আনছেন 2টা কথা শোনার জন্য। মাহফিলের ময়দান হলো শিক্ষণীয় ময়দান। এই ময়দানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। আমাদের মাহফিলের ময়দান বানাই ফেলেছি বিনোদনের জায়গা। মাহফিলের ময়দান আর নাই। ছেলেরা চিৎকার মেরে বলে সঠিক কি না সঠিক বলা, ইয়েস নো ভেরি গুড। মোটামুটি আলোচনার ময়দান। এই ময়দানে আসছি আমরা গুনাহ মাফের জন্য, আপনদের জন্য, মাফ করানোর জন্য। এখান থেকে যেন আল্লাহ আমাদের মাসুমের মাসুম বানিয়ে দেয়, জোরে বলুন আমিন। আমিন। মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। যেহেতু নবীজি রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন, এরপরে আর কোন নবী আসবে না, খাতামুন নবী। তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। কিসের দরজা? জোরে বলেন, কিসের দরজা? তওবার দরজা খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ। এই জন্য শুরুতে আপনারা সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত,
আমার আল্লাহ রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, কোথাও গানের প্যান্ডেলে নেন নাই। সমস্ত খারাপ কর্ম থেকে ফিরাইয়া রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে যখন বান্দা রওনা হয়ে যায়, বাড়ি থেকে নিয়ত করেছে জান্নাতের বাগানে যাব। নিয়ত করার কারণে যখন বান্দা রওনা দিল, বাড়ি থেকে পাটা বাড়াইল, কদম বাড়াইল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে চিল্লায় বলেন লাভ না লস? লাভ। জান্নাতের বাগানে আসলে জীবনে যত সগীরা গুনাহগুলো করেছিলেন সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার মন বলে এখানে যতগুলো মানুষ আছেন এর মধ্যে 30% মানুষ নামাজি আছেন কি আমার সন্দেহ হয়। তাহলে নামাজটা হলো ফরজ, ওয়াজ শোনা হলো নফল বন্দেগী। যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য আগে গুরুত্ব হলো নামাজের। এক মুসলমান গভীর মনোযোগ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। এখন মুসলমানের সন্তান হইয়া যদি নামাজে গর খিলাফ করেন, নামাজে গুরুত্ব নাই, আপনি কেমন মুসলমান আমার বুঝে আসে না। যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। হাজার গুনাহ করেছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? বর্তমান তো ওয়াজের জগৎ আগেই বলেছি, ওয়াজের জগৎ নাই। এত মাহফিল, এত মসজিদ, এত আলেম, ইমানের পরিবর্তন নাই। কারণ কি? আমি বক্তা আলোচনাকে একটা বিনোদন বানিয়ে দিয়েছি। আমার বক্তাগুলো আমরা আলোচনা করতেছি, এই আলোচনা দ্বারা আমরা নিজের আমলকৃত না, শ্রোতা আমলকৃত না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা মুফতি কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও। আকাশ থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার ভিতরে মরণের ভয় যখন ঢুকবে, ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। কি মজার সংবাদ! আমি এই জন্য আপনাদেরকে আগে তওবা করাইলাম। যেখানে আসছি তো কিছু নেওয়ার জন্য, হ্যাঁ করে তাকায় থাকার জন্য নাই। আমি আপনাদের সময় এমনি আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, কারণ আমার আলোচনা সালাম দিয়ে শুরু করি আলোচনা, এটা আমার অভ্যাস। কারণ আমি আপনাদের আধা ঘন্টা ভূমিকার মধ্যে 1 ঘন্টা জিকির আজকার দিয়ে শেষ করলাম, বাকি 10 মিনিট আলোচনা করে শেষ করলাম সময়। এটা আবার আমার ভিতরে পাবেন না, এর সম্ভাবনা আমার দ্বারা। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যেটা, যে একটা সুযোগ হলো তওবা করে নিলাম, জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ maaf করে দিলাম, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গুনাহগুলো maaf হয়ে গেল। এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার মোবাইল থেকে একটা স্ট্যাটাস দিছি, দেখছেন? গত রাত 3টার সময়
আমার ভাতিজা স্বাস্থ্য ভাইয়ের সন্তান ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ে, দুনিয়া থেকে বিদায়, জোহরের নামাজের পরে তার জানাজা, শুধু মাহফিলের কারণে জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই। এক বাপের একই সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। অনেকেই যারা আমার সঙ্গে অ্যাড আছে তারা দেখেছেন, মুসলমান শুনে নেন। এই জন্য বলতেছি, পৃথিবীর মধ্যে আশার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কোলে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? কি আজব দুনিয়া! দেখা যায় সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে, বাবা মা জিন্দা। বাবা মা জিন্দা আছে, সন্তান নাই। সন্তান জিন্দা, বাবা মা নাই। কি কখন চলে যাবে এই কেউ গ্যারান্টি দিতে পারে না। আমার বাবারা, আমার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি যেও জানেন না। কারণ আপনি আগামী কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই। আসেনি? জোরে বলেন আসেনি? কেউ দিতে পারবেন না আগামী দিন বাঁচবেন। আগামী দিন ওই কোথায়, ওই পাথর শালায় দেয়া পাথর কাজ করবেন, লিভারের কাজ করবেন, গ্যারান্টি দিতে পারবেন না। ঢাকা যাবেন, গ্যারান্টি দিতে পারবেন না। কারণ এই জীবনের কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারীম আপনাকে ডাক দিতে পারে। এই জন্য দুনিয়ার জগতে যতদিন বেঁচে আছেন সদা সর্বদাই আমলের মধ্যে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু রাত্রিবেলা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? নামাজ দিয়া। ও বান্দা, ফজরের নামাজ দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর। বান্দারে, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন সুন্নি বলি এত মিলাদ কিয়াম কত বাড়াবাড়ি করো, শুধু নবীকে নিয়ে বাড়াবাড়ি করো, অথচ নবীর সুন্নাত তরিকা তোমার মধ্যে নাই। তুমি কেমন নবী বলা ফালাফালি করো মুসলমান? কারণ নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর গুণাগুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি নবীর প্রেমিক হইতে পারো না। ও মুসলমান শোনো, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। সংবাদ কত সুন্দর! দিনটা শুরু করলে নবীর ভালোবাসা দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে। এখন যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। কথা বলেন, আসতে পারে কি পারে? পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার দিনের মধ্যে তোমার মরণ হয় নাই গো, রাতের মধ্যে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, দিন বলে তুমি আল্লাহর নিয়ামত গুলো খাইলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, এই জমিটার মধ্যে কত বিচরণ করলাম। ও বান্দা শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর গোলামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন, বিসমিল্লাহির রাহমানির
কত সুন্দর সংবাদ আল্লাহ জানিয়ে দিলেন মুমিন মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত প্রস্তুতি করে রাখছি। সুবহানাল্লাহ। আস্তে কইবেন, আমার ভাষা বুঝতে কষ্ট হয়, কষ্ট হয়। আমি আগেই বলেছি যে আমার ভাষা হয়তো বুঝতে কষ্ট হইব, কারণ কোম্পানিগঞ্জের ভাষা আর মাগুরার ভাষা এক না। তবুও যেহেতু বাংলাদেশি মানুষ হয়তো দুই চারটে এলোমেলো হইতে পারে, বাকিগুলো তো কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? আর আমিও চেষ্টা করব বইয়ের ভাষা ব্যবহার করতে, একদম বইয়ের ভাষা, যেগুলো আমরা যারা লেখাপড়া মিডিয়াম করেছি মোটামুটি বই থেকে ভাষাগুলো বললে, সাধু ভাষায় কথা বললে এগুলো আপনাদের বোঝার ত্রুটি হওয়ার কথা না। যদি আঞ্চলিক ভাষায় কথা বলি হয়তো দুই চারটা বুঝতে কষ্ট হইব, কিন্তু বাকিগুলো তো সাধু ভাষা, চলিত ভাষা। এখন চলিত ভাষা নয়, আমরা সাধু ভাষাগুলো ব্যবহার করি, বইয়ের ভাষাগুলো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাবা একটু আগে আসেন, সবাই একটু আগে, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, বসতে সুযোগ দেন। এই পাশটা সাইড দিয়ে পাড়ি দেন না, আপনারা একজন এই পাশে পাড়ি দেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বালা দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ওয়াজের ভিতরে বারবার কথা বলা সম্ভব না, গজল গাওয়া সম্ভব না, দুই চারটে হয়তো গাবো আপনাদের যুবকদের জন্য। এখন ওয়াজ করে শেষ করতে পারবো, দ্রুত আগে আসবেন, আগে আগে বলবেন মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো দূর থেকে সালাম জানাই, বালা দূর থেকে যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে এই কোম্পানিবাসীর সালাম খানি, কোম্পানিবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য গো। এ কোম্পানিগঞ্জবাসী শুনবেন মন দিয়ে, নবী কি বলে শুনে নেন। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে আমি যেমন রাজনীতি, পেটনীতি, প্রবর্তন, রাজনীতি, দুনিয়ার মধ্যে ব্যবসায়ী, দুনিয়ার যত কর্মকাণ্ডে আমি শরীক হয়েছি। এই জন্য আমার উম্মতিদের জীবন বড় ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা নিবেন, শিক্ষিত সমাজ শুধু শুধু বয়া বয়া শুনলে কাজ শিখতে হবে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। এখন আমার দেশের মানুষ কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর পরিবার পরিজন ছিল। আলেমরা কিতাব পড়ো, হাদিস পড়ো। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক মানুষ কয় নবী মরে গেছে, মোরা নবী বলে যারা, আমার নবী ঘোষণা করেন ও মুসলমান ফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুইটা বিষয় বলতে, দুইটা বিষয়ের পর গুরুত্ব দিবেন। একটা হলো নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সবগুলো দিকে সংসার জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিচালনা করার দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। আর এটা আমি আমার উম্মতের ভিতর পরিচালনা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, উম্মতের মতো এরকম চলাফেরা, হাট বাজার ইত্যাদি ইত্যাদি সবকিছু করেছি। আর এটা প্রশিক্ষণ দিয়েছি আমার উম্মতের, যেমন আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিতেছি, ঠিক রাসূলুল্লাহ এইভাবে তার উম্মতদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ পাঠাইছে। এই নবী বলতেছে আমার উম্মতের জীবন ধন্য আমাকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। বুঝিয়েছি অনেক লম্বা আলোচনা এটাকে নিয়ে, একটা আয়াতের তাফসীর যদি পড়ি রাত শেষ। এখন এত আলোচনা শুধু বাইর হবে, কথা বলার সুযোগ পাওয়া যায় না। আমার নবী বলেন আবার চলে গেলাম দুনিয়া থেকে। নবী বলেন কিছু মানুষ কয় নবীজি মারা গেছে, বলে না নবী মারা গেছে। নবী কয় ও মামায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওফাতটা আমি বিদায় নিয়াতি তো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। জ্ঞানীগুলি যারা আছেন বুঝবেন, জ্ঞানীরা যারা আছেন, নবী বলেন আমি বিদায় নিলাম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন গুনাহের কাজ করে, কোন ভালো কর্ম করে, নবী কয় আমার উম্মতের মধ্যে যখন কোন বান্দা, কোন বান্দি আল্লাহর দরবারে ভালো কর্ম করে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হয়ে রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই মুজিবুর রহমান সাহেব নামাজ পড়েছে, রোজা রাখছে, আল্লাহ দয়া করে মায়া করে মাবুদ গো আব্দুর রহমান সাহেব, আবু সবুর সাহেব ভালো কর্ম করেছে, আল্লাহ গো আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি ঠান্ডা হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনায়েদের বুকের পর বীর উইটা গেল গো। বিদায় উল্লাস করতে লাগলেন, সবাই বিদায় উল্লাস করতে লাগলেন। জুনায়েদের দিকে থুতু নিক্ষেপ করে মানুষ। এত বড় বীর যাকে খাওয়াইয়া পড়ায়া মানুষ করলাম,
রাজ দরবার থেকে এত টাকা তারে দিয়া নষ্ট করেছো। জুনাইদ ইজ্জত খেয়ে ফেললো, সম্মান খাইলো। পৃথিবীর কোন বীর যার লগে পারে না। আজকে জুনাইদ জমিনের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল। কারণ জুনাইদ কেন পরাজয় হলো কেউ তো বুঝতে পারে না। দ্বিতীয়বার দুজন লাফতে উঠে দাঁড়াইলেন। নেফরিকা আবার শুরু। আবার জুনাইদ যে জড়ায়া ধরছে ফেলে দিবে। আবার চিন্তা করে, আল্লাহ, নবীর আহলে বাইত, নবীর বংশের লোক যদি আমি জমিনের মধ্যে ফেলে দিই, তাহলে আমি আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? আজকে আমার নবীরে যারা গালি দেয়, নবীরে যারা মন্দ বলে, নবীর আহলে বাইতদেরকে যারা কটূক্ত করে, ওই মুনাফিকেরা তৎকালীন জামানাও ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাশ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম কি মজা! কোরআন বলতেছে আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মুনাফিক তো মানুষের মধ্যে আছে, বেঈমান তো মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় হাবিব রে, ওরা আপনার কদমের মধ্যে আসবে, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা বড় বুজুর্গ। নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে বড় কিছু বেঈমান থাকবে, কিছু মুনাফিক থাকবে। দাড়ি টুপি জুব্বা লাগাইয়াও ইসলাম পছন্দ করে না। মুসলমানের গর্বে জন্ম নিয়া বলে মুসলমান ধর্ম ভালো লাগে না। এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আমি রেখে দিলাম, কাফের মুশরিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'দাতুল কাফিরিন। এই সমস্ত কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম সাতটা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুইটা জায়গা রাখছি, ইমানদার নবীর প্রেমিকদের জন্য শুভ সংবাদ, ইমানদারদের জন্য রাখছে জান্নাত, কাফের মুশরিক মুনাফিকদের জন্য রাখছে জাহান্নাম। জান্নাত জাহান্নাম দুইটা জায়গা আল্লাহ বানিয়েছে। একটা জায়গা যাবে জান্নাতীরা, ইমানদারেরা, আর একটা জায়গা যাবে জাহান্নামীরা, কাফের মুশরিক বেঈমান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদী দ্বিতীয়বার যখন লড়তে গেলেন, উঠাউঠি করে আব্বা কইছে ডায়াবেটিস, একটু ধৈর্য ধরেন, না ছেড়ে দেব, ভালো না লাগলে ছেড়ে দেব, ভালো না লাগলে আপনাদের কষ্ট দিয়ে শোনাবো। বাবারে, কবর যে কোনো মুহূর্তে আপনার আজরাইল সামনে যে কোনো মুহূর্তে ধরতে পারে, আজরাইল যে কোনো মুহূর্তে আপনাকে ধরতে পারে। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এমন ভাবে আপনাদের উঠাউঠি করা যাবে, উঠাউঠি করা যাবে না, বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন একদিন, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করতেছেন, আদবের ওয়াজ। কিসের ওয়াজ? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের ওয়াজ, সাহাবীরা সামনে বসে আছে, এমন ভাবে বসে আছে একটা মাথা পর্যন্ত নড়াচ্ছে না। ওই পথ দিয়ে যাইতেছিল কিছু পাখি, পাখিগুলো সাহাবীদের মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এত একটা মিষ্টি হাসি দিচ্ছে, রাসূলের হাসি দেখে সাহাবীরা চিন্তা করে রাসূল হাসে কেন? যখন নড়া লাগছে পাখি উড়ে গেছে। আমার নবীজি বলতেছে, সাহাবীরা রে, আমি নবীর কোরআন এবং হাদিসের কথাগুলো এত সুন্দরভাবে তুমি শ্রবণ করতেছিলে যে তোমরা এমন ভাবে বসে আছো, তোমাদেরকে বৃক্ষ মনে করে তোমাদের মাথার উপরে পাখি বসেছে। আহা! আর আমাদের ওয়াজের ময়দান আসলে 2 ঘন্টা 1 ঘন্টা বসলেই কষ্ট হয়। এই কোরআন হাদিসের মাহফিল যতক্ষণ পর্যন্ত বয়া থাকবেন, রহমতে ভরপুর হবেন। সুবহানাল্লাহ বলেন। এটার শেষ নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই কন্ট্রাক্টটা চলে গেছে কমিটি জুড়ে।
বসতে না বসতে ঘন্টা একটা চলে গেছে। আমার বাবারা যেটা বলতেছিলাম, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান মিনিটের মধ্যে চলে যাবে, পাগলদের জন্য সময় স্রোতের মতো চলে যাবে, আর মুনাফিকদের জন্য প্রতিটা সেকেন্ড মনে হবে ঘন্টা অনেক বসে আছে, যত ধৈর্য ধরতে পারবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদি তৃতীয়বার আবার ধরলেন, আবার পড়ে গেলেন, আবার পরাজয় হলেন। পরাজয় যখন হয়ে গেছে, লোকজনে এবার ওই পালোয়ান জুনাইদের বুকের পরে বসিয়া উল্লাস করতে লাগলেন। জুনাইদ দুটি চোখের পানি ছেড়ে কান্দে, মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, মায়ার নবী গো, জীবনে তোমার দেখি নাই, দুনয়নে নবী গো, তোমার বীরকে আমি জিতায়া দিছি গো নবী, তোমার আলে বায়াতের সম্মানে, তোমার ইজ্জতের সম্মানে গো নবী, আজকে আমি নিজেই পরাজয় মানলাম, তোমার বীরকে আমি জয় লাভ করাই দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয় না। জনগণ সবাই বলে, জুনাইদ তুমি এত বড় বীর গো, এত বড় একজন কুস্তিবীর, তুমি আজকে পরাজয় মানলা, আমাদের নাক কান কেটে দিলা। জুনাইদ কয়, বন্ধুরা রে, তোমরা জানো না আমি কেন পরাজয় হলাম, কেন আজকে পারি নাই, কারণ আমার গায়ে কোনো বল নাই, যার কারণে জগত সেজনরে চন্দ্র সূর্য দেখো শূন্য ভরে। আমি চন্দ্র সূর্য বানিয়েছি, যার কারণে ভূমণ্ডল বানিয়েছি, যার কারণে জগৎ সৃজন করেছি। আহা সুবহানাল্লাহ। অসিধ অধরণী ধরা ধরে নবী পদবিনে ভালো সবই মিশে। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের ইজ্জত, কত মজা কোরআন হাদিস পড়লে শুধু পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ জুনাইদ চিন্তা করে জগৎ আমি থাকবো না, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ চিন্তা করে পৃথিবীটা আল্লাহ তছনছ করে দিবেন, জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের ভিতরে যত পাহাড় আছে, যত জমিন আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জাফলংয়ের মানুষেরা শোনো, কোম্পানিগঞ্জের মানুষেরা শোনো, সিলেট জেলার মানুষেরা শোনো, আমার রব্বে কারীম কি বলে, বান্দা শোনো, সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কি না? সাপ একবারই সাপ, এত ভেজালের প্রয়োজন নেই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? ক্লিয়ার কথা, ক্লিয়ার, ভেজালের দরকার নেই, ক্লিয়ার একবার। আল্লাহ বলেন, বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব শেষ করে দিব। মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পাথরগুলো গলে গলে পানি হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বাজানেরা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন যেদিন আমি একাকার হয়ে যাব,
যেদিন কিছু স্রষ্টা থাকবে আর সৃষ্টি থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার বিষয়, রাহমাতাল লিল আলামিন। রহমা, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আরো জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা থাকে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবারা, এটা দেখে যদি কেউ হিংসা হয় কিছু যায় আসে না, কারণ রাসূলের ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়ে, কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, কিয়ামত কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকগুলো পুরস্কার দিলেন যুবককে, পুরস্কার গুলো পেয়ে গেলেন যুবক। রাজার দরবার বলে, হুজুর আমাকে কিছু শস্য দানা দেন। এই পুরস্কারের আমার প্রয়োজন নাই। পুরস্কার নিয়ে কি হবে? এই সোনা দিয়ে কি হবে? এই মেডেল দিয়ে কি হবে? আমাকে কিছু শস্য দানা দেন। চিন্তা করে জোনাই, এ কিসের বীর? ওরে বন্ধু মুসলমান, শুনে নাও, এ মুসলমান শোনো, রাজার দরবারে ফরিয়াদ করে এর বিনিময়ে আমাকে শস্য দানা দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বলে, তুমি কেন শস্য দানা চাও? বলে, হুজুর আমি কিসের জন্য চাই? আমি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কিছু মানুষ একটা সপ্তাহ না খেয়ে আছে, না হারা আছে। আমি সেই জন্য জীবনের বাজি রেখে লড়াই লেগেছি, আমি জয়লাভ করেছি। এর বিনিময়ে যেটা হয়, সেই শস্য দানাগুলো আমার মাথায় উঠায় দেন। কারণ নবীর আহলে বাইতের না খেয়ে আছে, নবীর বংশের লোকেরা না খেয়ে আছে। আমি যাব তাদের মুখে খাওয়া তুলে দিব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার এবার জুনাইদ মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জুনাইদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি জীবনে এত ভালো কাজ করি নাই, ঠিক মতো নামাজও পড়ি না, ঠিক মতো তোমার ইবাদত বন্দেগী করতে পারি না। আজকে তোমার হাবিবের সম্মানে হাজার জনতার সামনে আমি পরাজয় বরণ করেছি। আল্লাহ না জানি তোমার হাবিবের ইজ্জত দিতে পেরেছি কি পারি না জানি না, তবু জানো আমার আল্লাহ, আমার নবীর আহলে বায়াত যদি না খেয়ে মারা যায়, আমার নবীর বংশের লোকেরা যদি অনাহারে থাকে, আমি জুনাইদ আল্লাহর দরবারে, তোমার দরবারে কি জবাব দিব? চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ঘুমায়। জুনাইদ ডাকতে বলে, মালিক, জীবনে আর এই বুকের মধ্যে কোন কুস্তি আর পারবো না রে। জীবনে আর কোনদিন আমি কুস্তি খেলবো না। জীবনে যে বুকের লগে আল্লাহ নবীর বংশের লোকের ছোঁয়া লাগছে রে, আরে নবী গোষ্ঠীর নবীর বংশের লোকের ছোঁয়া আমার দেহের মধ্যে লাগছে। এই দেহের মধ্যে আর কারো ছোঁয়া লাগাবো না, আর জীবনে আমি কুস্তি খেলবো না। উনি বাদশার দরবারে বরাবর দরখাস্ত করলেন, মাননীয় প্রধানমন্ত্রী,
আমি আপনার আরেকজন নালায়েক জুনাইদ বলতে চাই, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরবো না, জীবনে আর কুস্তি খেলবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আজ থেকে সাধারণ একজন জনগণ, আজ থেকে আমি একজন সাধারণ পাবলিক, কারণ আমার এই বুকের ভিতরে আর কোনো মানুষকে নিতে চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ ঘুমায় গেলেন, রাতে ঘুমায় গেলেন। আল্লাহর নবী ঘুমের মধ্যে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে তাকা দেখ, তাকা দেখ। আরে আমি নবী মদিনায় থাকতে পারি না রে, আমি নবী বাগদাদ নগরে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখতেছে। রাসূলুল্লাহ বলতেছে, জুনাইদ, ও জুনাইদ ওঠো, তাকায় দেখো আমি হাবিব তোমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতে, জুনাইদ ডান দিকে তাকায় দেখো, বাম দিকে তাকায় দেখো, সামনে তাকিয়ে দেখো, পিছনে তাকিয়ে দেখো। জুনাইদ ঘুমের মধ্যে তাকায় দেখে চারিদিকে জান্নাতের মধ্যে বিশাল বেলাখানা। জুনাইদ ডাকতে বলে, ঘুমের মধ্যে কত হয়, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল। নবী ডাকতে কয়, জুনাইদ রে, আমি নবীর বংশের লোকের ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি, রব্বে কারীমের কাছে প্রার্থনা করেছি, রব্বে কারীম তোমার জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ির ব্যবস্থা করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। জান্নাতের মধ্যে বাড়ি, জান্নাতের মধ্যে বিশাল বিশাল দালান কোঠা, স্বর্ণের দালান। জুনাইদকে ডাকতে নবীজি ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ শোনো না, শুধু আমার আহলে বায়তদেরকে, আমার বংশের লোকেদের ইজ্জত করার কারণে আমি নবী তোমার সঙ্গে দেখা করার জন্য আসি মদিনা থেকে। জুনাইদ রে, আমি নবীকে প্রাণ ভরে দেখে নাও, আর তোমার জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা খোলা। তোমার যেটা মন চায় সেই জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় জুনাইদ, শুনে নাও, ও জুনাইদ, তাই নয় শুধু শুনে নাও জুনাইদ রে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর বংশের ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা ওলির কাতারে লিখে দিয়েছে। জুনাইদ শোনো, তুমি আজ থেকে কোন সাধারণ কোন কুস্তিবীর নয়, আজ থেকে তোমার নামটা হলো জুনাইদ বাগদাদি। এই বাগদাদ নগরের গাউসে পাক, এই বাগদাদ নগরের কামেলে মুকাম্মেল ওলি, তোমার নামটা ওলির দপ্তরে রব্বে কারীম লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক, কি মজার বিষয় যে জুনাইদ বাগদাদিকে শুধু জান্নাতের রাসূলের দিদার পাইলেন, নবীর বংশের ইজ্জত করার কারণে, নবীর আহলে বায়তদেরকে সম্মান করার কারণে জান্নাত তো পাইলেনই, বিশাল জান্নাত, নবীজির দিদার পাইলেন। এরপরে জুনাইদ বাগদাদিকে আমার নবীজি ডাকতে বলেন, জুনাইদ রে, আমার বংশের লোকদের ইজ্জত করার কারণে তোমার নামটা ওলির দপ্তরে আল্লাহ লিখে দিয়েছে। আরো জোরে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়। সেইজন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আমি দলিল থেকে কথা বলবো, বলে লিখে নেবেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, মানুষে কোনো পীর বানায় না, মানুষে কোনো ওলি বানায় না, ওলি বানায় আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির বানায় কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। আল্লাহ কয়লা নাই কখন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান, শাহজালাল শাহপরান এই জমিনের মধ্যে আগমন করেছিল। আপনি আমি চিন্তিত হলেও তারা চিন্তিত নয়।
বাংলার জমিনে যখন মাদ্রাসা ছিল না, বাংলার জমিনে যখন মসজিদ ছিল না, তখন আসছে শাহজালাল ইয়ামানি, তখন আসছে শাহপরান। আজকে তাদের লগে বিদ্রোহী করো। বুখারীর হাদিস শোনো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশমনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কোথায় মুসলিম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই শাহজালাল ইয়ামানি আপনি ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আমার। শাহপরানকে ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আপনার আমার। কিন্তু তাকে বিদ্রোহী করলে, তার বিরোধিতা করলে কষ্ট হয়, কারণ আপনি তাদের মাদ্রাসায় লেখাপড়া করছেন। দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য ওলি। যখন সিলেটের জমিনে আযান ছিল না, সিলেটের জমিনে যখন যুবক শুই না দাও গো, কথাগুলো না বললে আমি তাই থাকবো আল্লাহর কাছে। কারণ আল্লাহর ওলি শাহজালাল আমাকে প্রশ্ন করবে, রুহুল আমিন সিদ্দিকী তুমি গিয়েছিলে সিলেটের জমিনে, তুমি কি আমার জীবনে একবার পড়ো নাই? তুমি কি একবার ওলিদের স্মরণ করো না? আমি কি জবাব দিব? কারণ মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মৌলবীরা কয় কিতাব পায় না, দলিল পায় না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু বিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, শাহপরান মরে নাই। তুমি যতই বলো মরে গেছে 360 জন আউলিয়া। যখন সুরমা নদী পার হবে রে মুসলমান, শুনে নাও, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, মুসলমান এই আমাদের শত্রু, কারণ আমাদের বন্ধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের বন্ধু নয়। ও যুবক শুনে নাও, আমাদের চির শত্রু হলো তারা, কোনদিন আমাদের মঙ্গল চায় না। আরে বাবা, আজকে গরু জবাই করলাম, আপনাদের এলাকা আসলাম, আজকে খাবার গরুর গোশত ছিল মুসলমান, আজকে এই গোশত গরু পাইলা, গরু খাইলা রে মুসলমান। শাহজালাল ইয়ামানি আসবে, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসবে না। যদি আসে তাদের শিরচ্ছেদ করা হবে, তাদেরকে কোন নদী নদী নৌকার পারাপার করা যাবে না। যদি কোন ব্যক্তির দাড়িওয়ালা টুপিওয়ালাকে নৌকা উঠায়, তার জীবন তাকে কাঠগড়া দ্বারা করে দেওয়া হবে। যদি কোন গাড়িওয়ালা ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি উঠায়, তার চাকরি চলে যাবে। ঘোষণা করে দিলেন গোরগোবিন্দ, মুসলমান পথ বন্ধ, বিমান পথ বন্ধ। নাও মুসলমান শুনে নাও, নৌকা লঞ্চ যা ছিল সব কিছু বন্ধ হয়ে গেল। 360 জন আউলিয়া চলে আসলেন সিলেটের শাহজালাল ইয়ামানি, সঙ্গে তার বাইকনা শাহপরান। এই শাহপরান ইতিহাসটা যদি জানতো, জীবনে কোনোদিন ওদিকে নজর দেয়া তো দূরের কথা, এই নামটা নেওয়ার সাহস তোরা পাতি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আসলেন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন সুরমা নদীর কিনারায়। এসে দেখে লঞ্চ বন্ধ, দেখে মুসলমান নদী পথে সব বন্ধ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার যুবক বাবারা, ইতিহাস পড়তে হবে তোমাদের, তোমাদের চক্ষু বন্ধ করে রাখছে, কারণ তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। সিলেটের মানুষ যদি আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, এর চাইতে কপাল খারাপ আর মন্দ হতে পারে না। কারণ যে দেশের মানুষগুলো ছিল ঘর অন্ধকারে, যে দেশের মানুষ ছিল ইসলাম অন্ধকারে, যে দেশের মানুষের ভিতরে ছিল শুধু মূর্খতার গন্ডামি, সেই দেশের মানুষদেরকে ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল, তারা ছিল শাহজালাল ইয়ামানি। তাদের সঙ্গে যারা বিরোধিতা করে, আমি মনে করি তারা আমার এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুশমনে আউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শাহজালাল আসলেন, কি করলেন মুসলমান শোনো। ইয়ামেন থেকে আসার সময় 2টা রুটি তার মা, শাহজালালের মা বানিয়ে দিয়েছিল। 2টা রুটি আর জবের হালা, এটা নিয়ে আসলেন যখন ওই সুরমা নদীর উপরে বিশাল কাশে বন। বাবা ইতিহাসগুলো পড়বি, ইতিহাসগুলো পড়লে সব পাওয়া যাবে, জীবনীগুলো পড়বি। কাশে জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, বড় বড় ভাল্লুক, এত ভয়ঙ্কর অবস্থা ছিল সিলেটের জমি। এই মুসলমান আজকে যেহেতু পাহাড়ি অঞ্চলের ভিতরে বড় বড় বাঘ ছিল, ভাল্লুক ছিল, আজকে তো আরামে বাস করো, বুঝতে পারো না রে বাবা। এমন একটা দিন ছিল, তোমার দাদারা গল্প
করেছে, কিন্তু তোমাদের জন্য বইটা পড়ার দরকার ছিল শাহজালাল ইয়ামানির জীবনী, ছিল শাহপুরাণের জীবনী, শাহ মখদুমের জীবনী। এই সমস্ত ওলিদের জীবনী যদি তুমি পড়তা তাহলে তোমার দিলের চক্ষু খুলে যেত, জীবনেও ওলি আল্লাহদের বিরোধিতা করতে না। জোরে বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি একখানা খাইলেন, আর একটা রুটি ভিতরে ছিলেন। শাহজালাল ইয়ামানি যখন এই কাশে বনের মধ্যে আসলেন, কাশের জঙ্গলটা কেটে সবাই কাশের উপরে বসলেন, নামাজ আদায় করলেন। সুরমা নদীর পানি দিয়ে ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আমি গিয়েছিলাম জুনায়েদ বুগদাদি, হঠাৎ করে চলে আসলাম সিলেটের জমিনে, কারণ আমার বাড়ি মাগুরা। সিলেটের খবর কেন রাখলাম? কারণ ওলিদের কাছে ওলিদের আছে মুসলমান, আর কামেল ব্যক্তির কাছে যদি ওলিদের সংবাদ না পৌঁছাইতে পারি, ও মুসলমান শোনো, আজকে আলেম নামের কলঙ্ক আমরা তাদের জীবনীগুলো না পড়িয়া তাদের বিরোধিতা করি, এটার জন্য তাই থাকবো কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত করে নামাজ আদায় করলেন। উনি বললেন, বাবা তোমরা সবাই নামাজ, সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। শাহজালাল ইয়ামানি বললেন, বাবা তোমরা পেরেশানিত হও না, নামাজটা সালাত আদায় করো আল্লাহর দরবারে। আজান দেয়া হলো, ওই জমিনের মধ্যে ছোট্ট করে আজান দেয়া হলো, সানি আজান। এরপরে জামাতের ইমামতি করলেন শাহজালাল ইয়ামানি, তার পিছে 360 জন আউলিয়া সবাই নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়িয়া ওই একটা রুটি ভাগ করে খাইলেন, ও সবাই মিলে খাইলেন। একটা রুটি করে দিলেন। শাহজালাল শুধু হাত দিয়ে বললেন, একটু করে রুটি দাও। বড় মজার বিষয়, ওনার জীবনীটা পড়ে আমি এখনো ভুলতে পারি না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার সেই বাস্তাটা ছিল মুসলমান, একটা মুসলমান চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগের মধ্যে ছিল একটা রুটি, শুধু একখানা রুটি। উনি এক রুটি থেকে 360 জনের হাতে সে 360টা রুটি দিলেন, নিজেরটাও নিলেন। সবাই একটু করে খেয়ে সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যা ঘন ঘন হয়ে গেল। এবার শাহজালাল আশ্চর্য হয়ে গেলেন। সবাই বলে, হুজুর এত রুটি পাইলেন কই? রব্বে কারীমের শুকরিয়া আদায় করো, এগুলো দেওয়ার যিনি কার, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, এই সব ব্যবস্থা করেছে সেই রব্বে কারীম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, সিলেটবাসী শুনে নাও। এবার শাহজালালকে করলেন, সাথী সঙ্গীরা বলে, ও শাহজালাল সন্ধ্যা গনিয়ে আসে, উপরে বাঘ বল্লুক, এখানে কেমনে থাকবো, কেমনে পার হব? শাহজালাল কয়, বন্ধুরা টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই, কারণ একটা উপায় রব্বে কারীম আমারে বলে দিবে, একটু ধৈর্য ধরো। যে তুই আমেন থেকে এত কষ্ট করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই না কোথায় সিলেটের জমিনে যাওয়ার জন্য, এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে ইসলামের দারুবাগ বানায়া, আমাকে কেমনে নিবে আমার আল্লাহ ভালো জানে। সবাই ধৈর্য ধরে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শোনো, এবার শাহজালাল ইয়ামানকে ইলহামের মধ্যে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ শাহজালাল ইয়ামানি। এবার ইলহামের মাধ্যমে শুনতে পারলো, শাহজালাল তুমি এত পেরেশানিত হও কেন? তোমার কই যাই নামাজ কেন নদীর মধ্যে ফেলে দাও, আজকে সুরমা নদীর নৌকা হবে শাহজালালের যায় নামাজ। এ মৌলবীরা, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে, শুনে রাখ, মাজার ভাঙতেছি, মাজার আল্লাহরে ভাঙা সম্ভব না, মাজার আল্লাহ জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় কষ্ট আমার বুকের ভিতরে যখনই শুনেছি শাহপুরাণের মাজার আক্রমণ করেছে। আরে সিলেট জমিনের মানুষ শুনবে, তোদের ইসলামের জন্য যার অবদান সেটাকে অস্বীকার, বাবা জন্ম দিল বাবার অস্বীকার করে, এই বাবা আজকে গরু কুরবানি করো। গরু গোবিন্দ যখন আপনার জানেন বোরানুদ্দিন একটা তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো, এ যুবক শোন, তারপরে মাজার ভাঙ। গরু গোবিন্দ নাম কি? বোরানুদ্দিন। নাম কি? বোরানুদ্দিন। উনি উনার একটা ছেলে হলো, অনেক দিন পরে মানত করলো, আল্লাহ আমার একটা ছেলে যদি দেয়, আল্লাহ তোমার রাস্তায় আমি রোজা রাখবো। 10টা 11টা রোজা রাখলেন।
গরু গোবিন্দ ইডাস বোনানোর দিন রোজা রাখলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আল্লাহ বাচ্চা দিলেন, রোজা রাখলেন, এরপরে আকিকা করলেন একটা গরু কুরবানি করে গোপনে, গোপনে কুরবানি করে এইটা আকিকার গোশত সবাইরে খাওয়াইলেন, আর চামড়া ওই লেস এরপরে শিং মাথা এসব মাটির নিচে পুঁতে রাখলেন। দুষ্ট কুকুরে আর কাকে এইটা খুঁজে উঠেছে, উঠে একটা মাথা নিয়ে ফেলবি তো ফেলবি, একদম গরু গোবিন্দের বাড়ির সীমানে নিয়ে ফেলেছে। এই একটা শিং বা একটা কান দেখছে, কান বইয়ের মধ্যে দেখছি কান, গরুর কান দেখা খোঁজ লাগাইলো। মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদি উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমন ভাবে সারা রাত জেগে জেগে রব্বি কারীমের দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার এই আহলে বায়াত যারা আছে তাদেরকে সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত দাও আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদি একদিন নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যে নামাজ পড়তেছিলেন, লম্বা মুনাজাত করতেছিলেন। এখন আলেমরা কয় মুনাজাত নাই বাবা, কওমি জামাতের যারা কিতাব পড়েন, যারা কওমি অঙ্গন, আপনার সিলেটে অনেক কওমি মাদ্রাসা আছে, আমাদের কি কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক হলো মুফতি শফিক আহমেদ। আমি লেখকের নাম বলতেছি, কিতাবের নাম বলতেছি, যদি হেরাম থাকে দেখাও যে হুজুর এটা নাই, তুমি আগে দেখাও। তুমি যদি মায়ের কোথাও তোমার কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখন শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজিম। তোমাদের গুরুর গুরু মুফতি শফিক আহমেদ দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় কিতাব ফতুয়ায়ে দেওবন্দ। ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে দেওবন্দ। এই কওমি জমাতের বাবারা, আজকে তোমরাই নিজেদের কিতাবের মধ্যে বয়ান করলো, তোমরা নিজেরাই অস্বীকার করো, বড় লজ্জা লাগে রে বাবা। কেন তুমি কিতাবের মধ্যে তোমার মুফতি তোমার উস্তাদ যা লিখে গেল তুমি তার বিরোধিতা করো? আল্লাহর নিরা লম্বা মুনাজাত করে দোয়া করেন, দোয়া করে রাখতে পারে রব্বে কারীম। আরে মুসলমান ওদিকে যায়, আদম নবীও কাঁদছে হাত উঠাইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর শফিক আহমেদের দিক করে যায়, আদম নবী থেকে শুরু করেন। আদম নবী হস্ত তুলে দোয়া করছে, কি তুলে? হস্ত তুলে কি দোয়া করছে দেখেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। হস্ত তুলে দোয়া করছে, কি তুলে? এ আলেমরা, তাহলে আদম থেকে দোয়া শুরু হয়েছে। কোথায়? ওই দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, আর মুনাজাতের কিবলা কোথায়? আরশে। কোন দিকে? সে কথা বলেন না কেন? এই তো আমি একটু কিতাবের দিকে গেলেই তো আলো ফেলতেছেন বিপদ। কিতাবের দিকে গেলে আমাদের কিতাব না, কোন সুন্নিদের কোন কিতাব না, অসংখ্য কিতাব রয়েছে কওমি জামাতের অঙ্গন, তাবলীগের ভাইরা। ওই সমস্ত কিতাব থেকে আমরা যদি উদাহরণ দিই আর ওই সমস্ত কিতাব টানি, একদম ঢেকে ধোয়া যাবে তোমাদেরকে। কিন্তু আমরা তো আইসি কথায় কথা না আছে স্যার বেদাত বলতে পারি না। বড় লজ্জা লাগে যে আদম নবী হস্ত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলেন দি আদমরে যদি কেউ জালিম বলে তার ঈমান থাকবে? কতক্ষণ থাকবে? সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। কোন দিকে দেওয়া দরকার ছিল? অনেক ফতোয়ার ওয়াজ দরকার ছিল, কিন্তু যুবকদের পাইলাম, যুবকদের মেলা ওয়াজ দরকার ছিল, কিন্তু সময় তো দড়ির পর আছে, ফজরে আজান পড়ে যাবে, বিপদ। এরকম 2-3 দিন নিয়ে আপনাদের বসতে হবে, ওয়াজ করে কুল শেষ করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদি লম্বা দোয়া করতেছিলেন। হঠাৎ ওই ঘরের মধ্যে একজন চোর ঢুকলেন। চোরের নাম হলো হাত কাটা সাবেত। নাম কি? হাত কাটা সাবেত। নাম কি?
হাত কাটা সাবে উনি একবার চুরি করতে যায় ধরা পড়েছে, ধরা পড়ে ডান হাত কেটে দিয়েছে। অনেকদিন যাবত চুরি করতে পারে না রে। জুনায়েদ বাগদাদির ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে চুরি করব, ঢুকে দেখে কিছু যায় নামাজ, কিছু তাসবিহ, কিছু পাঞ্জাবি। আর আমাদের পীরেদের বাড়ি গেলে ওরে বাবারে দামি খাট, এরে পীর সাহেব শোন, আরে আল্লাহর কামেল পীর যারা এদের গায়ে গোশত হতে পারে না, কারণ তারা দেহের যাকাত দিয়ে দেয়, না খায় কঙ্কালটারে বডিটারে কঙ্কাল বানায় ফেলে। এই দুনিয়ার মধ্যে মুরিদের নালিশ নিয়ে কামতে কামতে তাদের দেহ কেন কঙ্কাল করে ফেলে। আর আমার দেশে পীর সাহেবদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই রে। এমনি আর অন্য বাতিলেরা খেপে যায় না, কারণ কামেল ব্যক্তির দুনিয়ার কোনো মুখাফেক্কি হতে পারে না। কামেল মুকাম্মেল যারা আল্লাহর মুখাফেক্কি তারা জোরে বলেন ঠিক কিনা। এখন আমার দেশের পীর সাহেবরা ক্ষমতার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগল। আরে পাগলের গোষ্ঠী শোন, সারা পৃথিবী তো সারা দেশের মানুষ তো তোদের মুখাফেক্কি হয়ে তাকায় থাকে। তোরা যদি এখন মানুষের মুখাফেক্কি হয়ে যায় তাহলে তোদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। জোরে বলেন রাগ করেন এরাও নাকি ফির। শাহজালালের যারা ছিল তাদের একটা দেখান দি, এই রকম এসির মধ্যে বাড়ি গাড়ি করে তাদের অভাব ছিল নাকি? পুরো সিলেটটাই তো তাদের ছিল। জোরে বলেন ঠিক কি না? শাহজালাল তো রাজত্বই করেছে, রাজত্বই করেছে, আজান দিয়ে তাকবীর দিছে, গরু গোবিন্দের দালান উড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত কাটা সাবেত ভিতরে ঢুকে যাই নামাজ, টুপি, পাগড়ি, তসবিহ গুলো পায়া মনের কষ্ট আল্লাহ কার বাড়ি চুরি করতে আসলাম, এর জন্মে কিছু নাই। কিন্তু চুরিও না করে এত সুযোগ আর পাবো না। যা ছিল কাপড় চুপড় এক জায়গায় গুছাইলেন, গুছায় একটা বোঝা বানাইলেন, দুইটা ছেঁড়া কম্বল, আরে একটা পানির পাতিল, একটা খাবারের পাতিল, সবগুলো এক জায়গা করে যখন গুছাইছি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি মুনাজাত শেষ করে দেখে ভিতরে কে যেন পায়ের শব্দ শোনা যায়। গুটি গুটি পায়ে এসে জুনায়েদ বাগদাদি সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। সূরা কয় কি রে ঘরের ভিতরে কি রে মানুষ দেখে গেছে কাম শেষ। সূরা কয় কে রে, কয় ভয়ের কারণে আমি তোমার মতো একজন। আরো জোরে জুনায়েদ কয় বাবা রে ভয় পাস না, আমি তোর মতো একজন। তুমি প্রশিক্ষণ প্রাপ্ত মাল, আমি নতুন। আমি কি? আমি নতুন। কয় তুমি ঢুকছো কেন? কয় আমি তুমি যা করতে আইছো আমিও তাই করতে আইছি। কয় ঘরের ভিতর কিছু নাই, যা ছিল সব গুছায় ফেলছি। কয় আপনার একটু গুছায় গাছায় দি। কয় না বাগ দেওয়া যাবে না, বাগ দিবেন না। যতই গুছায় দাও সাবেত কয় বাগ দিবেন না। জুনায়েদ বাগদাদি কয় ভাই ভাগ লাগবে না, আমি আপনারে গুছায় দিই। এবার আপনি বানতে পারেন না। জুনায়েদ বাগদাদি ভালো করে বোঝাটা বেঁধে দিলেন, দিয়া উঠতে একটু ভালোই বার হইছে। কয় বাইরে একটু দেরি করেন, দেখি ঘরের মধ্যে কোনো খাবারের কিছু আছে। কারণ জুনায়েদ বাগদাদি এক গ্লাস দুধ খাইয়া রোজা থাকতেন, ভিতরে যা দুধটা গরম করে এনে বলে ভাই রে এই নাও দুধটা খাও। সুরের কইছে দুধ খাও, সুরের কই সুরে কয় ভাই সত্যি করে কোন না আপনি কি বাড়ির মালিক? দেন মিয়া, আমি তোমার মতো একজন, খাও না। সুবহানাল্লাহ। দুধটা খাওয়ানো পর বলে হুজুর আপনি আমি আপনার চাইতে ভাই আপনার বোঝাটা বহন করে নিয়ে দিই। সাবেত কয় নিতে পারো, ভাগ দেব না। বোঝা টেনে দিতে পারো কিন্তু ভাগ দেওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে কয় গো সুরা ভাই ভাগ টাক লাগবে না, শুধু প্রশিক্ষণ নিতে চাই। সুবহানাল্লাহ। কি নিব? প্রশিক্ষণ নিবে। আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র। কই তালি ভালো বোঝাটা উঠায় দিছে জুনায়েদ বাগদাদির মাথায়। জুনায়েদ বাগদাদি হাঁটতে পারে না, বুঝা মাথায় নিয়ে হাঁটতে পারে না, সারাদিন বুঝা রাখে রে। এত বড় কুস্তিবীর
দেহটার কঙ্কাল করে ফেলেছে, গায়ের বস্তুগুলো শুকাইয়া শুকাইয়া বডি কাটা করে ফেলেছে। আর আমার দেশের পীর সাহেবরা খাইতে খাইতে বুড়ি এত বড় হয়, আবার মুসলমান কেউ বা আবার ফাতেমার স্বামী বলে দাবি করে। ভাই তোরে কোন ঠিক কিনা? এসব বন্ড, এদের কারণে দুর্নাম হয়, এদের কারণে পীর সাহেবদের কলঙ্ক হয়। 9টা গুণের একটা গুণ যদি পীরের ভিতরে ঘাটতি থাকে তারে পীর মানা যাবে না। পীরকে মানতে হলে 9টা গুণ না গুণাগুণে গুণান্বিত লাগবে। পীরের খাসলাত হওয়া লাগবে, রাসূলের খাসলাতের খাসলাত। পীরের আদর্শ থাকা লাগবে, নবীর আদর্শের মধ্যে আদর্শ। নবীজিকে বলেছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই গুণের গুণান্বিত যদি না হয় কোন কামেল পীর, সে কামেল পীর হতে পারে না। শাহজালাল ইয়ামানি ছিল নিজেই কামেল, তার সকল সঙ্গীরা ছিল কামেল। খাজা ফরিদপুরি ছিল কামেল, খাজা এনায়তপুরি ছিল কামেল। এই জন্য দুনিয়ার মধ্যে হাজারো যন্ত্রণার পরে কাউকে গালি দেয় নাই, কাউকে মন্দ বলে নাই। হাজারো দুর্নাম দিলে কোনোদিন কারুর তহমত দেয় নাই, কোনোদিন কষ্টে পড়িয়া কোনোদিন কাউকে গালি দেন নাই, আঘাত দেন নাই। নিজে দুঃখ সয়ে গেছে, কাউকে দুঃখ দিতে চাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সাবেত পিছন থেকে লাথি মারে, ধাক্কা মারে, সর মারে, তাড়াতাড়ি সর, মেলা উঠে যা। হাঁটতে পারে না, সামনে যেয়ে বাঁধলেন একটা ব্রিজ, একটা সেতু। এখানে সাবেত তাড়াতাড়ি সর, আল্লাহর ওলি বুঝা নিয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। পিছনে আইয়া রে জুনায়েদ মুক্তাদির গায়ের মধ্যে 2টা লাথি মেরে দিলেন। জুনায়েদ মুক্তাদির চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম আমার একটু শক্তি দাও, আমার বাড়িতে চুরি করতে আইছে, আমি চোরারে যদি আঘাত করি, চোরা যদি টের পেয়ে যাই, আমি মালিক, ও তো আমার এই মালামাল নেবে না। আরে ওর হয়তো অসহায় আছে, না খেয়ে আছে, অভাবে পড়ে চুরি করতে আইছে। আল্লাহ, আমি কেন তার বোঝাটা বহন করে পারতেছি না নিতে? আমি তোমার কাছে কি জবাব দিব? আরে আল্লাহর ওলি কারে কয় একটু বুঝালো ওরে বাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তো আমার বাড়ি এসেছে, ঠিক মতো মেহমানদারি করতে পারি না, এরপরে বোঝাটাও নিয়ে যেতে পারে। কেমন পীর দেখে। এবার উনি বোঝাটা নিয়ে আস্তে আস্তে করে উঠা বাড়ির পর পৌঁছায় দিয়ে বলছে, ভাই আমি যাই। করছে, ভাই আপনি তো যাবেন, কিছু নিয়ে যান। না ভাই আমার লাগবে না কিছু, আমি আপনার ঠিক মতো খেদমত করতে পারি না। জুনায়েদ মুক্তাদি বলছে, ভাই সাবেত আমি আপনাকে ঠিক মতো খেদমত করতে পারি না। বারবার আমি বোঝাটা ফেলে দিছি, আপনার যে গালিগালাজ করলাম, রাগ করলাম, আপনি কিছুই বললেন না। আপনি অপরাধ করেন, আমি অপরাধ করছি, কারণ আপনার বোঝাটা আমি ঠিক মতো এনে দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। জুনায়েদ মুক্তাদি ডা বলে রওনা হয়ে গেল। সাবেতের চোখে ঘুম নাই, সাবেত শুধু চিন্তা করে, আল্লাহ এই লোকটাকে কত থাবা মারলাম, লাথি মারলাম, গালি দিলাম, প্রতিবাদ করে না। এই লোকটাকে আমার জানার দরকার। এই লোকটা তো চোর হলে তো প্রতিবাদ করতো, ভাগ নিত। এত কষ্ট করে বোঝা বহন করে দিল, তারপর ভাগ নিল না। উনি চলে গেল। সকালবেলা উঠে চলে আসছেন সাবেত, লোকজনের ডাক দিয়ে বলে, ভাই ওই বাড়িটা কার? তোমার বাড়ি কই? কয় বগদাদ নগরে। বলে বগদাদ নগরে বাড়ি, ওই বাড়ি চেনো না? ওই বাড়ির মালিক তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। এরে ডাক দে, বলে ভাই রে ভাই, এই বাড়িটার মালিক হলো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। কান্দনা লাপির, শুধু কান্দে, চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে বয়া বয়া কান্দে। হাত কাটা সাবেত যায় দেখে আল্লাহর ওলি হাত উঠায় দোয়া করে, দৌড়ে পড়ে গেছে পায়ের মধ্যে। ডাক দে, কয় হুজুর
আমি তখনই বুঝতে পেরেছি যখনই আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আর এত গালি দিলাম, এত মন্দ বললাম, আপনি প্রতিবাদ করেন নাই। এখন আপনার পায়ের মধ্যে পড়ি, আপনি আমার মাফ করে দেন, তওবা করে দেন। আল্লাহর নবী জুনাইদ বাগদাদির সঙ্গে সঙ্গে হাত কাটা সাহাবীদের তওবা করে দিলেন। তওবা করে দিয়ে বললেন, বাবা ফিরে আয়, ভুল পথ থেকে ফিরে আয়। সাহাবীদ এইবার ভুল পথ থেকে ফিরে আসিল। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে আমল শুরু করলেন, হাত কাটা সাহাবীদকে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আল্লাহর ওলির কাতারে নামটা লিখে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওলি আল্লাহর দপ্তরে যে এখনো ভাগ্য পরিবর্তন হয় নাই, চরিত্র পরিবর্তন হয় নাই, নামাজি পড়ি না, সত্যি কথা বলি না, বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মুকাফেকি বন্ধ করে দিয়ে আল্লাহর মুকাফেকি হও। এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে এই জগতের মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শান্তি যদি পেতে চাও এই দুনিয়ার মুকাফেকি না হইয়া রব্বে করিমের মুকাফেকি হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পরশ পাথর, আল্লাহর বিনা হলো পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে সোয়া লাগলে, পাথরে সোয়া লাগলে সোনা হয়ে যায়, লোহায় সোয়া লাগলে সোনা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যে পরিবর্তন হয়, পরিবর্তন না হইলে মনে করেন ওই পীরের কাছে যায়, পরিবর্তন না হইলে মনে করেন নাকেশ পীর, কামেল কামেল। যখনই পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এই কামেল পীর। কামেলের কাছে গেলে নামাজ ছাড়া যায় না। আর আল্লাহ এখন ওই আমরা দেখি সারা পৃথিবীর মানুষ এখন মসজিদের মধ্যে আল্লাহরে খুঁজে। আল্লাহর একটা বাড়ি আছে, চেনেন আল্লাহর বাড়ি? কেউ জানেন আপনারা আল্লাহর ঘর বাড়ি আছে? জানেন? এই কথা কন না কেন? জানেন কোথায়? কথা কন কোথায়? অসম্ভব। মারহাবা। পিছনে পিছনে বলছে মুরব্বি, আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন। এই কুরআন বলে, আমি না, আমার আব্বা বলে না। কুরআন বলতেছে, হে বান্দা বান্দীগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি আল্লাহ তোমাদের মধ্যে আছি। আল্লাহ থাকে মুমিনের কলবে। কার কলবে? জোরে বলেন, কার কলবে? আসবে না, জোরে কইবেন। এখন মসজিদে যে খালি কপাল ছুলছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই মসজিদে গেলে ভয় লাগে আল্লাহর, বাইরে গেলে আর ভয় নাই। সুদ ঘুষের মধ্যে জড়িত আমার দাদু ভাইরা। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে বাস করি। কোথায়? কথা বলেন, কোথায়? মুমিনের কলবে। আর মুমিন কখনো মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে, মুমিন নামাজ ছাড়তে পারে না। মুমিন নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। মুমিন ব্যক্তি যার ভিতরে আল্লাহ প্রবেশ করেছে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আনাল হক মনসুর হাল্লাস, আপনার নাম শুনছিলেন না? কি নাম? কি? মনসুর হাল্লাস। উনি আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এ যুবকরা, নাম শুনছস মনসুর হাল্লাস? কথা কয় না কেন? নাম শুনছস? ইনি বলতেছে আনাল হক, আমি আল্লাহ। তৎকালীন জামানার মধ্যে শরিয়াতের আলেমরা বিচার করতেছে। রাজা মনসুর, উনি তখন তৎকালীন জামানায় যিনি প্রধানমন্ত্রী, ওনার নাম মনসুর ছিল। মনসুরের কাছে নালিশ হলো, হুজুর সর্বনাশ, মনসুর হাল্লাস তো উনি পাগল, তো পাগলামি করতেছে, শিরক করতেছে, গুনাহগার হয়ে গেছে। কয় কি করা যায়? কয় হুজুর যেহেতু আল্লাহর সঙ্গে শিরক করতেছে, আল্লাহ বলেন না কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব জানায়া দেন আমি আল্লাহ। আমি সূরা দিয়ে শুরু করেছিলাম আলোচনা, সেই সূরার দিকে এখনো যাইনি। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ করে কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কেউ মুখাফেকি নাই। মনসুর হাল্লাস তখন বলছে আল্লাহ, আমি আল্লাহ, দ্বিতীয় আল্লাহ হয়ে গেছে। শরীয়তের মৌলবীরা চিন্তা করছে মনসুর হাল্লাস শিরকি করছে, কুফরি করছে। সঙ্গে সঙ্গে মনসুর হাল্লাসের বিচার হলো। শরীয়তের আলেমরা বিচার করলেন যেহেতু শিরক করেছে ওকে শিরচ্ছেদ করা লাগবে। মনসুর হাল্লাসকে মাটির জমিনের মধ্যে শোয়ানো হলো, ছুরি দিয়ে তাকে জবাই করা হলো। ছুরি দিয়ে যখন জবাই করা হলো,
যখন গলা কেটে গেল, রক্ত জমিনের মধ্যে পড়লো, তখন এই রক্তের ভিতর থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে সঙ্গে সঙ্গে শরিয়াতের আলেমরা যারা ছিল সবাই মনসুরের পায়ের মধ্যে পড়ে গেল, ডাক দেখায়, পাগলা মনসুর রে, আমি তোরে চিনতে পারি নাই। এই জন্য আল্লাহ চিনা বড় কঠিন। আল্লাহদের কাছে আল্লাহ পাওয়ার ঠিকানা পাওয়া যায়, এখন আল্লাহ ছাড়া আল্লাহকে খোঁজা বড় কঠিন। আমার বাবারা আমার শুনে নাও, এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস লেখাপড়া বলেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন নিজকে যে ব্যক্তি নিজকে চিনতে পারছে, এইটি আল্লাহওয়ালাকে চিনতে পারবে, জোরে বলুন ঠিক কি না? নিজকে নিজে চিনতে পারছে, নো দাই সেলফ, নিজেকে নিজে চেনো, মান রাফান নফস, নিজের নফসকে চেনো, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। আর নিজকে যে নিজে বিলিয়ে দিয়েছে, মনসুর হাল্লাজ নিজকে নিজেকে চিনেছিলেন, এই জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছিল। দেহ তার আল্লাহর, এই জমিনের মধ্যে সমস্ত বডিখানা তার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ। মুসরের জেনের মধ্যে, ধ্যানের মধ্যে ছিল আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। কারণ তার আল্লাহ রাব্বুল আমিনের এমন ভাবে প্রেম করেছিল, এমন ভাবে প্রেমের দরিয়ার মধ্যে ডুব দিয়েছিল, কারণ এই দুনিয়ার মধ্যে কিছু তার ছিল না, সব মুখাপেক্ষী আমার মাওলার ছিল। মাওলার থাকার কারণে মনসুর আল্লাহ তার জবান দিয়ে বাইর হয়ে গেছে, আমি আল্লাহ। আসলে সে নিজে বলে না আমি আল্লাহ, কারণ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব মাওলার দিয়ে দিছি, আমার বলতে কিছু নাই, সবই আমার আল্লাহ, সবই আমার আল্লাহ। শরিয়াতের আলেমরা বুঝতে পারে না, এরপরে মারা গেলেন। মারা যায় এমন মনসুর হাল্লাজ স্বপ্নে দেখায়, মনসুর হাল্লাজ স্বপ্নে দেখায়, মুসলমান রাজা মনসুরের রাজা, আমাকে আপনারা মেরে ফেললেন, কারণ আমি কোন অপরাধ করেছিলাম। মনসুর গভীর রাত্রে মাফ চায়, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। শরিয়াতের আলেমদের এই ফতোয়া নেওয়ার কারণে আমি আল্লাহর প্রেমিক দুনিয়া থেকে বিদায় করে দিছি। আসলে সে নিজে আল্লাহ ছিল না, সে যে আল্লাহওয়ালা হয়ে গেছিল, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি সে আল্লাহ হয় না, আল্লাহওয়ালা হয়ে গেছিল, এমন ভাবে আল্লাহর ডেকেছিল, তার সাথে সঙ্গে এমন ভাবে আল্লাহর প্রেমে পড়েছিল, এই দুনিয়ার মধ্যে তারা আল্লাহওয়ালা হয়ে গেছিল। আর আল্লাহওয়ালার হাত আল্লাহর হাত, আল্লাহর জিহ্বা আল্লাহর জিহ্বা, আল্লাহওয়ালার এখন তাবলীগ জামাতের ভাইয়েরা, সরমুনার ভাইয়েরা, সারসিনার ভাইয়েরা, ও কওমি ভাইয়েরা, ওরা কিন্তু ওয়াজ করতে করতে বলে আল্লাহর আমার হাত আল্লাহর হাত, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা। আল্লাহ যা বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়। আর পড়া এইটা মানো, তবে ওলিদের কেন মানো না? ওলিরা তো আল্লাহর হয়ে গেছে, আল্লাহর আউলিয়া, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নিজের ফতোয়ায় নিজে ধরা পড়ে, নিজেরাই ফতোয়া দেয়, নিজেরাই বাটপারি। আমি আশ্চর্য হয়ে যাই, নিজেরাই বলে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সে আল্লাহর হয়ে যায়, সে হাত পা সব আল্লাহর। নিজেরাই ওয়াজ করে, আবার নিজেরাই ওলিদের বিরুদ্ধে করে। আল্লাহ বলে আলা সাবধানিন না নিশ্চয় ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, সুতরাং ওলি আল্লাহর হয়ে যায়। আল্লাহ এমন ভাবে আল্লাহর সন্তুষ্ট করে, এমন ভাবে আল্লাহ পাকের গোলামি করে, এমন ভাবে আল্লাহ পাকের মুসলমানকে দরিয়ার মধ্যে ডুব দেয়, তখন আর কোন ওলি আল্লাহ দুনিয়ার মুখাপেক্ষী থাকে না। এই সমস্ত আল্লাহর ওলিগণ আল্লাহওয়ালা হয়ে যায়। আর আল্লাহওয়ালাদের সঙ্গে দুশমনি করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে যায় মানুষের এগুলো দেখে, আর চিন্তা করি। জন্য বাবারা আমার, আল্লাহর ওলি পরস্পরের সঙ্গে আপনারা সোয়া লাগাইবেন, পরস্পরের সঙ্গে সোয়া লাগাবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত। নবীজি বলছে আমার সবচেয়ে যে আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটার আগে একটা ফজিলতপূর্ণ কথা আছে। নবীজি একদিন সাহাবীদেরকে বলতে, সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতেছো? সাহাবীরা বলে, হুজুর কে মানা চায়? নবীজি বললেন, তোমাদের ঘরেতে যাদের পিতা মাতা জীবিত আছে, তোমরা তোমার মা বাবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমাদের আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবীজি বলার পর সাহাবীরা চোখে পানি,
সাহাবীরা কাঁদতেছে, আমার নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কেন কাঁদো? বলে, হুজুর এই ওয়াজটা যদি আরো 2 দিন আগে শুনতাম, 5 দিন আগে শুনতাম, আজকে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, 10 দিন আগে আব্বা মা মারা গেছে, যদি আগে শুনতে পাইতাম এই ফজিলাত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। নবীজি বলতে, সাহাবীরা তোমরা কি আমার মতো এতিম? আমি নবী যখন মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে, তখন আব্বাকে হারাইছি। যখন 6 বছর বয়স তখন বাবাকে হারাইছি, দাদা মাকে হারাইছি। যখন 6 বছর 7 মাস বয়স তখন দাদাকে হারিয়েছি। আমার মতো এতিম কেউ আসো? নবীজি কাঁদতেছেন। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, কারণ আমার নবীর যে জিগাও যাদের আব্বা নাই মা নাই তাদের জানাই দিতে বলো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব ওদের জানায় দেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা যারা সগীরা কবিরা গুনাহ করেছে তাদের মাফ করে দাও। যেমনি ভাবে আমার পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে তেদ্রুপ ভাবে আমার পিতামাতারও তুমি রহমতের চাদর দিয়ে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, এইজন্য পিতামাতার প্রতি ইহসান করেন। পিতামাতার প্রতি ইহসান করবেন, পিতামাতার জন্য কষ্ট না হয়, পিতামাতার খেদমত করবেন, হালাল খাদ্য খাবেন, হালাল খাবার খাবেন, কখনো হারাম খাবেন না। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না, নামাজের প্রতি যত্নবান হবেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে, এখন 1টা বেজে গেছে, আমি আর আলোচনা আগাবো না, আপনাদের কষ্ট হচ্ছে। তো বিশেষ করে আমি মনে হয় 5 তারিখে পাশে আসবো, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনাদের যুবকদেরকে নিয়ে কথা বলবো। দিন আলোচনা আমার আলোচ্য বিষয়ও দিছে, আলোচ্য বিষয় দিছে, সেটা হলো ওই মানে জিনাকারী এবং মানে যেগুলো জিনাকারীদের বিষয় নিয়ে আলোচনা, আলোচ্য বিষয় দিছে। এদেরকে নিয়ে আলোচনাটা করবো। আল্লাহ বাসায় রাখলে 5 তারিখ আসবো। অনেক দূর থেকে আসা বড় কষ্ট হয়ে যায়, বিমানের বিকল্প নাই, কারণ এই বাই রোডে আসতে গেলে, গাড়ি নিয়ে আসতে গেলে জীবন থাকে না। ফজরের সময় রওনা দিয়ে সারা রাত 10টা 8টা 10টা 11 বাজে যায় আসতে আসতে। যদি জ্যাম থাকে তাহলে তো আসাই সম্ভব না। শুধু পদ্মা সেতু হওয়ার কারণে একটু মোটামুটি আল্লাহ পাক ইহসান করছে যে একটু আগে আগে আসতে পারি। তবুও পথে যানজট হলে কষ্ট হয়, এত বড় জার্নি করে এসে কথা বলতে কষ্ট হয়। ওদিন আপনারা যাবেন, আলোচনা শোনাইবো আপনাদেরকে নিয়ে, যে আমাদের যে জিনা ব্যভিচার, জিনা ব্যভিচারে নিয়ে যুবকদের, যুবক সমাজের এই অবক্ষয় থেকে বাঁচার একটা পথ, সেই পথ নিয়ে আলোচনা করবো আগামী দিন। আমাকে সাবজেক্ট দিয়ে দিয়েছে, এই জন্য আমি তো জানেন আমি বাস্তববাদী বক্তা, বেশিরভাগ বাস্তব নিয়ে আলোচনা করি, আর সদা সর্বদা আলোচনার ময়দানে শিকার জন্য চেষ্টা করবো। সবকিছু ওলি আল্লাহদের সম্মান, আমাদের সিলেটের জমিনে যে বক্তা আসবে তাদেরকে অনুরোধ করবেন আল্লাহ রাসূল ওলি আল্লাহদের সম্মানের উপর একটু কথা বলবেন, কারণ এই বাংলাদেশ ইসলাম আনছে ওলি আল্লাহগণ। শাহজালাল ইয়ামানির অবদান অস্বীকার করার মতো ইতিহাস, আপনি ইতিহাস খুলে দেখবেন ওলিগণ ইসলাম এনেছে। ইতিহাসটা পড়েন না, ইতিহাস থেকে শিক্ষা নেন। সেই ওলিদের মাজারে আক্রমণ যারা করেন, আমি মনে করি তারা বোকা। সবাই আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। আলাইকা সালাম। কথা সুদা কই না রাসূল গো, ভুলে যেও না আমার মুর্শিদি গো, ফেলে দিও না। যেদিন যা আল্লাহর দরবারে গুলামদের রাইখেন চরণে, নবী সালাম আলাইকা রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
আলাইকা সালাওয়াতুল্লাহ ও প্রেমের দরিয়া তুমি পিপাসায় আসি গো আমি দেখা দাও বন্ধু আমারে দেখা দাও বন্ধু আমারে আমি দেখিব পরানভরে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আপনি আশিকদের এতিম বানায়া আসেন গো রওজায় লুকায়া দেখা দাও তোদি আমার গো দেখা দাও বন্ধু আমারে আমি দেখিব পরানভরে নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى আলহামদুলিল্লাহ। আমার বাবার আরেকটা কথা একটু বলি, জিকির করা, জিকির শব্দের অর্থ স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন। যে জিকির শুরু হয়ে গেছে, এখন সুন্নিয়াতের একটা কলঙ্ক, জিকির নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে। এইটা নিয়ে আমাদের অনেক সময় সমালোচনার পাত্র হতে হয়। জিকির শুরু করেছে বন্ডামি, বন্ডামি জিকির করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। সমস্ত মাখলুকাতি জিকির করে কার? এই জোরে বলেন কার? আল্লাহ। জিকির হলো মুনাফিক সিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। জিকির সাধারণত দুভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? সরমুনা সারসিনা ফুরকাশিব দেওয়ানবাগ ভান্ডারি তাবলিগ আমলিগ বিএনপি যারা আছেন সবাই লেখেন। কয় ভাগে? অনেক অনেক ওয়াজ দরকার বাবা, কোন দিক থেকে কোনে যাব বুঝিনি। শিক্ষণীয় বিষয় অনেক আলোচনা করা দরকার। দরকার হলো শিক্ষা নিয়ে। আমরা এখন শিক্ষক, আপনারা ছাত্র, আমরাই ফাঁকি দিই। আমরাই মোটামুটি কথা বুঝেননি, 1 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টায় ফাঁকি। এই জন্য কথা বলে শান্তি পাই না। যেটা বলতেছিলাম, জিকির হলো দুই ভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার দুই ভাগে বিভক্ত, চুপে চুপে জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের আরবিতে বলে কলব, এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? তরিকাপন্থী ভাইরা শুনবেন, অন্য তরিকা ছাড়াও শুনবেন, খেয়াল করেন। এই জিকির হলো 4 ভাগে বিভক্ত।
দলিল কত ভাগে? 4 ভাগে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লাগবেন, কারণ জিকির করার আগে কিতাব দিয়ে ভালো করে বুঝায় জিকির করবেন, যাতে করে ভেজাল না হয়। আইয়া উহ আহা করবেন, আরে সুন্নিয়াতের কলঙ্ক হবে, ভণ্ডামি কোনো চলবে না। সুন্নিয়াতের ভিতরে ভণ্ডামি চলবে না। সুন্নিয়াতের ভিতরে আলোচনা করতে লাগলে কোরআন হাদিসের সমাধি আলোচনা করলে করবেন, না করলে কোনো ভণ্ডামির কোনো আশ্রয় দেওয়া যাবে না। জনগণ প্রতিবাদ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে ভণ্ডামির। এই সিলেট জেলা অগত সিলেট বিভাগে কোনো ভণ্ডামি চলবে না। অসংখ্য আলেম ওলামা, অসংখ্য ওলি আল্লাহ, অসংখ্য সব কোরআনের পাখিগুলো। এই জন্য এইখানে যখন আলোচনা যারা করবে আপনাদের প্রতিবাদ করতে হবে। এইবার জিকির তিরমিজি শরীফের প্রথম খণ্ড 102 এর দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহ জিকির নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের নাম লিখে নেবেন। বাবার টাকা থাকলে কিনে দেখবে, যে যার ভালো লাগে, যার চ্যালেঞ্জ করবে আমার সঙ্গে, ওপেন চ্যালেঞ্জ। এই এতদিন জিকির করছেন কালেমার জিকির নো, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম দিবেন, দলিল দিবেন, পৃষ্ঠা দিবেন, তারপরে জিকির ব্যঙ্গ করে জিকির করবেন। এমন কোন মায়ের ফুট আছে জিকিরে হাত লাগানো? কিন্তু আপনারা এইগুলো বাবার এইবার জিকির করলেন কি? কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করতে তাওবার জিকির নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th খণ্ড সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে 4 ভাগের। এখন আপনারা জিকির করতে গেলে হাত পা নড়ে। সবচাইতে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতুল্লাহ। আপনাদের যেই ব্যঙ্গ করলে আপনি কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝাবেন না, ক্ষমতা নাই বুঝানোর, আই ইউ করবেন, আর দুর্নাম হবে। এই জিকির আপনি এবার বলবেন, তুই নড়লি কেন? বলবেন ভাই কোরআন এত বড় জাদু, কোরআনের ভিতরে এত মধু, কোরআন যখন পড়ি ভিতর থেকে কে যেন দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যখন আল্লাহ আল্লাহ বলে, যখন বান্দা আল্লাহ 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 বলতে 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 তখন এরপরে কি হবে উনি জানেন। ওনার হালাত থাকবে না, ওনার হালাত উনি থাকবেন। তখন যদি কেউ পাগলামি করে এটা মেনে যাবে। কিন্তু আল্লাহ কইতে কইতে লাভ দেয় বন্ধ, আল্লাহ কইতে কইতে লাভ দেয় ওই ফেলে মোর করে ভন্ড, ওর পাছায় সিমটি মারবেন, যদিও বুড়ো দৌড়াদৌড়ি করেন ভন্ড, গুতো মারবেন ভন্ড। ওগুলো ভন্ডামি করা যাবে না। জিকিরের নামে কোন ভন্ডামি, কোন হক্কানি আলেম এটা মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? জিকির করতে করতে আপনি আল্লাহ 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 করতে 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 এইবার আপনার হালাত যা হলো ওই মনসুর হাল্লাতে পৌঁছে যায়। এখন বলেন জিকির হুজুর গজল গাইলেন, হ্যাঁ গজল গাওয়া যায়, গজলও গাওয়া যায়। আপনি গান গজল রাসূলের দরবারে দুটি মেম্বার ছিল, একটা মেম্বার রাসূল খুতবা দিতেন, আরেকটা মেম্বারে নবী সাহাবীরা গজল আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করতেন। কোন নবী সাহাবীদের মধ্যে আহসান বিন সাবিত, যিনি রাসূলকে কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আস্তে যেটা আমি যে জিকিরগুলো বললাম আপনাদেরকে আগেই বলেছি, জিকির হলো, জিকির শব্দের অর্থ কি? জোরে বলেন। এখন আপনি যে কোনো মুহূর্তে যেটা স্মরণ করতে পারেন, শুইয়া বইয়া দাঁড়াইয়া হইয়া, কিন্তু আগে হালাতটা বুঝতে হবে। কথা বুঝেন না? আমার একবারই বলছি, একবার বুঝেন নাই, হালাতটা বুঝবেন। আল্লাহ কর আগেই লাফ মারে, অথচ ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহ কর আগেই লাফ মারে, জোহরের নামাজ পড়ে নাই। আল্লাহ কর আগেই লাফ মারে, আসরের নামাজ পড়ে নাই। আল্লাহ কর আগেই লাফ মারে, সুদ ঘুষের মধ্যে আছে। যেটা বলেন ঠিক কি না? এটা ভণ্ডামি। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্কটা যখন ভালো হয়ে যাবে, আল্লাহ 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 বলতে 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 তখন তার ভিতরটা ওই যে কলবের জিকির, কলব জারি, এই কলব কথা বলছেন না, কলবের জিকির, এই কলব যখন জিন্দা হয়ে যাবে, মানব দেহের ওই এক খণ্ড গোস্ত যখন আপনার পবিত্র হয়ে যাবে, সমস্ত দেহরাজ্য পবিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে।
সুতরাং এই জিকিরের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, সুবহানাল্লাহ বলবেন না? কি করে? মানুষ এবং গাছ এটা মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, সবগুলো জিকির করে, সমস্ত মাখলুকাত আল্লাহ জিকির করে। কিন্তু জিকিরের হালাতটা আমার দেশে কিছু আলেমরা অতিরঞ্জিত করে এমন কিছু গজল গায় যা শরীয়তের ঘর খেলাফ, শরীয়তের ঘর খেলাফ। গজলগুলো রাসূলের সম্মান দিয়ে বাঁধেন, আল্লাহর ওলিদের সম্মান দিয়ে বাঁধেন। এমন কিছু ছন্দ আকার কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিতর আসতে হবে। এমন কিছু ছন্দ বলা শুরু করেছি যা দ্বারা অন্য আলেমরা আমাদেরকে কলুষিত করতেছে, কলঙ্কিত করতেছে। এইজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমার কারণে যদি ইসলামের কোনো কলঙ্ক হয়, আমার কারণে যদি ইসলামের কোনো দোষত্রুটি খোঁজে মানুষ, এর জন্য দায়ী থাকবো আমি। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যে কোনো কাজ করবেন আগে বুঝবেন যে আমি মুসলমান। মুসলমান যেহেতু আমার কারণে অন্য মুসলমানের উপর আঘাত আসবে, আমার কারণে অন্য মুসলিম কষ্ট পাবে, এমন কোন কাজ করা যাবে? যদি বলেন যাবে না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো যদি বলেন আমিন। এখন বাবা রাত দৌড়াইতে দৌড়াইতে কোন ময়সে আমার জিত 10:30টায় দিতে চাইছে, তাদের দোষ দেব না, আমিও ঘুমায় পড়েছিলাম, ক্লান্ত মানুষ, একদম ঘুমায় পড়ে তো কম্বল মুড়ি দিছে না, ঘুমায় গেছে, আমিও টের পাইনি। আমি তো তারা বলছে ভাই 10:30টায় দিব, কিন্তু তারা তো তাদের দোষ দেব না, আমি যখনই উঠছি তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। এইজন্য এর জন্য আমি দায়ী, কারণ আপনাদেরকে আরো সময় দেওয়ার দরকার। যে সুন্দর আপনার কথা শোনেন, আপনাদেরকে দরকার এক একটা বিষয়ের উপর আলোচনা করে আপনাদের ভিতরে কিছু দেওয়ার, কিন্তু সেই সুযোগ অনেক দূর থেকে আসতে হয়। সমস্ত আলেম, আমি তো এত জ্ঞানী না বাবা, তবুও যেটুকু কথা বলেছি এই কথার মধ্যে আমাদের সব কথার এক কথা হলো হালাল খাদ্য সমস্ত ইবাদত বন্দেগী পূর্ব শর্ত হলো কবুল হওয়ার হালাল খাদ্য। সুবহানাল্লাহ।